Hello and welcome to my education channel English with TAMAL SIR. So this is spoken English class actually. So category 1 spoken English class number 10 spoken English এর উপরে class number 10 and today we will discuss আজকে আমরা যেটা ডিসকাস করব the conversation between two friends about their study অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কথোপকথন কিসের উপরে না তাদের পড়াশোনা কেমন চলছে তার উপরে and total video number 67. Okay, this is 67 video actually. সো যারা এখনও এই চ্যানেলটিকে এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ভিডিও ভেরি ইম্পর্টেন্ট এখানে আমি প্রচুর ভিডিওস আনি এবং 8টা ক্যাটাগরির ওপরে সেটা ক্লাসিফাইড আছে তো 8টা ক্যাটাগরির ওপরে আমি ভিডিওগুলো নিয়ে আসি ক্যাটাগরি 1 যেমন স্পোকেন ইংলিশ এটা ক্লাস নাম্বার 10 অলরেডি তার একটু স্পোকেন ইংলিশের ওপরে 10টা ভিডিও অলরেডি আপলোডেড অন ইউটিউব তো ক্যাটাগরি 1 এ আমি যে ভিডিওগুলো আনি সেগুলো সব স্পোকেন ইংলিশের ওপরে আসে ক্যাটাগরি 2 তে যে ভিডিওগুলো আছে সেগুলো সব ইংলিশ গ্রামারের ওপরে আসে একটা কমপ্লিট ইংলিশ গ্রামারের সেখানে আমরা ডিসকাশন করি শেয়ার করি আপনাদের সাথে ক্যাটাগরি 3 তে যে আমি ভিডিওগুলো আনি সেগুলো ইংলিশ রাইটিংয়ের ওপরে যেখানে আমি লেটার প্যারাগ্রাফ রিপোর্ট নোটিশ এগুলো নিয়ে ডিসকাশন করি ক্যাটাগরি 4 যে ভিডিওগুলো আমি আনি সেটা স্টক অফ ওয়ার্ডসের ওপরে ক্যাটাগরি 5 এ যে ভিডিওগুলো আমি আনি সেটা ইংলিশ লিটারেচারের ওপরে 9, 10, 11, 12 স্পেশালি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস তাদের যে ইংলিশ টেক্সট বই আছে সেখানে যে প্রোজ এবং পোয়েমস যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন করি এছাড়াও যে প্লে আছে সেটা নিয়েও ডিসকাশন করি এবং স্ক্যান কোশ্চেন এবং আনসার আমি শেয়ার করি ক্যাটাগরি 6 আমি যে ভিডিওগুলো আনি সেটা হচ্ছে একাডেমিক ইংলিশ উপরে দিস ইজ স্পেশালি ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস অ্যাকচুয়ালি তো 9, 10, 11, 12 যে স্টুডেন্টসরা আছে স্টুডেন্টসদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসি তো তাদের যে ইংলিশ যে লিড আছে ইংলিশ লিডে যে প্রোজ এবং পোয়েট্রি রয়েছে সেগুলো নিয়ে আমি তার যে ওপরে এমসিকিউ তৈরি করি এবং এমসিকিউগুলো শেয়ার করি এবং যে প্লে আছে তারও এমসিকিউ আমি শেয়ার করি অ্যান্ড ক্যাটাগরি 7 এর ওপরে যে ভিডিওগুলো আনি সেগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ইংলিশের ওপরে আমি নিয়ে আসি অ্যান্ড ক্যাটাগরি 8 এর ওপরে আমি যে ভিডিওগুলো আনি সেটা ডেইলি ইউজেস ইংলিশ অর্থাৎ প্রতিদিনের ব্যবহৃত ইংরেজির উপরে আমি ভিডিওগুলো নিয়ে আসি ওকে সো রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস এডুকেশন চ্যানেল ইউটিউবে যান ইউটিউবে গিয়ে সার্চ করুন ইংলিশ উইথ তামাল স্যার এবং সেখানে পাশে থাকা যে বেল আইকন আছে তার অল অপশনটিকে প্রেস করুন সমস্ত নোটিফিকেশনসগুলো আগে পাওয়ার জন্য এছাড়াও আমি ফেসবুকে আছি ফেসবুকে আমার পেজ আছে ইংলিশ উইথ তামাল স্যার সেখানেও লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকেও এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ওকে সো বিফোর স্টার্টিং দিস ক্লাস অ্যাকচুয়ালি প্রত্যেক ক্লাসে আমি একটা করে কোশ্চেন রাখি আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আগের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা ছিল যে সাহিত্য সম্রাট কাকে বলা হয় সাহিত্য সম্রাট কাকে বলা হয় তো এর আগের ভিডিওতে আমি ভিডিও মানে ভিডিও নাম্বার 66 এটা তো 67 ভিডিও নাম্বার 66 মানে ডেইলি ইউজেস ইংলিশের উপরে যে ভিডিও ছিল সেখানে আমি কোশ্চেনটা করেছিলাম তো কারেক্ট আনসারটা আমি এখন বলবো যে কারেক্ট আনসার বা প্রপার আনসার সেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে সো কারেক্ট আনসার ইজ দ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে এই ক্লাসে আমি আর একটা কোশ্চেন করবো এই কোশ্চেনটা হলো বনফুল কোন লেখকের ছদ্মনাম ওকে বনফুল কোন লেখকের ছদ্মনাম ওকে সো এটা যে কারেক্ট আনসার হবে সেই কারেক্ট আনসারটা আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিন যাদের আনসার কারেক্ট হবে আমি অবশ্যই তাদেরকে হার্ট দেবো ওকে নাও লেট আস স্টার্ট চলুন ক্লাসটা শুরু করা যায় সো ক্যাটাগরি 1 স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 10 কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট देयर স্টাডি ভিডিও নাম্বার 67 দুই বন্ধুর মধ্যে তাদের পড়াশোনা নিয়ে কথোপকথন ওকে সো দেখুন ফ্রেন্ড ডে এখানে দুটো আমি ক্যারেক্টার নিয়েছি ফ্রেন্ড ডে এন্ড ফ্রেন্ড বি তো ফ্রেন্ড ডে ফ্রেন্ড ডে বলছে কাকে না ফ্রেন্ড বি কে হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডি দেখুন এখানে ইংলিশ ভার্সন আছে আমি বেঙ্গলিতে ট্রান্সলেটও করে দেবো সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার ওকে ওয়েল সো হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডি অর্থাৎ তোমার পড়াশোনা কেমন চলছে এটা কে জিজ্ঞেস করছে ফ্রেন্ড ডে কাকে জিজ্ঞেস করছে ফ্রেন্ড বি কে ফ্রেন্ড বি এর রিপ্লাই দিচ্ছে আই এম গেটিং অন ওয়েল উইথ মাই স্টাডি দেখুন আই অ্যাপোস্ট্রফি এম বা HOW অ্যাপোস্ট্রফি RE এগুলো দিয়ে আছে দিস ইজ অ্যাব্রিভিয়েট ফর্ম অর শর্ট হ্যান্ড ফর্ম অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশে আমরা শর্ট হ্যান্ড ফর্ম বা অ্যাব্রিভিয়েট ফর্ম ইউজ করি ওকে সো আই এম গেটিং অন ওয়েল উইথ মাই স্টাডি আমার পড়াশোনা ভালোই চলছে ফ্রেন্ড ডে ইজ ইউর মিড টার্ম এক্সাম ওভার তোমার কি মিড টার্মের যে পরীক্ষা সেটা কি হয়ে গেছে ফ্রেন্ড বি ইয়েস হ্যাঁ মাই মিড টার্ম এক্সাম ইজ ওভার আমার মিড টার্ম অর্থাৎ যে পরীক্ষাটা সেটা শেষ হয়ে গেছে ফ্রেন্ড ডে
how was your exam? দেখুন how apostrophe s actually এটা was was, okay, this is shortened form. So how was your exam? তো তোমার পরীক্ষাটা কেমন হয়েছিল? ফ্রেন্ড বি রিপ্লাই, ইটস ওয়েল, এটা ভালোই ছিল এক্সেপ্ট হিস্ট্রি পেপার, কেবলমাত্র এই ইতিহাসের যে এক্সামটা ছিল ওইটা বাদে, ওটা ছাড়া আমার ভালোই হয়েছে। ফ্রেন্ড এ ওয়াই, কেন? ফ্রেন্ড বি বিকজ, কারণ আই কুড নট অ্যাটেন্ড টু কোয়েশ্চেন্স ডিউ টু ল্যাক অফ টাইম, অর্থাৎ সময়ের অভাবে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে দুটো কোয়েশ্চেনের আনসার আমি করতে পারিনি। আচ্ছা, মানে আই মিন লিখতে পারিনি। ফ্রেন্ড এ, মাই কন্ডিশন ওয়াজ সেম লাইক ইউ, আমারও অবস্থা তোমারই মতো ছিল বা হয়েছিল। আই কুডন্ট অ্যাটেন্ড আর রাইটিং ইন ইংলিশ পেপার ডিউ টু ল্যাক অফ টাইম, অর্থাৎ সময়ের অভাবে আমি যে ইংলিশ পরীক্ষাটা যিনি ছিল, অর্থাৎ ইংলিশ পরীক্ষায় কি হয়েছিল না, একটা রাইটিং আমি লিখতে পারিনি সময়ের অভাবে। ওকে, ওয়েল, ফ্র্যাঙ্কলি উই বোথ হ্যাভ টু ইনক্রিজ দ্য স্পিড অফ রাইটিং সো দ্যাট উই ক্যান অ্যাটেন্ড অল দ্য কোয়েশ্চেন্স। ওকে, তো এখানে ফ্রেন্ড বি বলছে যে আমাদের দুজনকেই কি করতে হবে, টু ইনক্রিজ, ইনক্রিজ মানে বাড়ানো, বাড়াতে হবে কি না, দ্য স্পিড অফ রাইটিং, স্পিড অফ রাইটিং মানে অর্থাৎ লেখার যে গতি সেটা বাড়াতে হবে, সো দ্যাট যাতে উই ক্যান অ্যাটেন্ড অল দ্য কোয়েশ্চেন্স, যাতে আমরা সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারি। ফ্রেন্ড এ, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। অন হুইচ ডে উইল ইউর রেজাল্ট বি ডিক্লিয়ার্ড, অর্থাৎ কোন দিনে তোমার ফলাফল বা রেজাল্ট বের হবে। ফ্রেন্ড বি, ইট উইল বি ডিক্লিয়ার্ড অন কামিং মানডে, এটা প্রকাশিত হবে সামনের সোমবার। অ্যান্ড ইউর রেজাল্ট, এবং তোমার রেজাল্ট বা তোমার ফলাফলটা কবে বেরোবে? ফ্রেন্ড এ, ইট উইল বি অন কামিং ওয়েডনেসডে, তো এটা বেরোবে সামনের বুধবার। ওকে, নাও ফ্রেন্ড বি, ডু ইউ অ্যাটেন্ড টিউশন ক্লাসেস, তুমি কি টিউশন ক্লাস অ্যাটেন্ড করো, মানে টিউশন ক্লাসে যাও? ফ্রেন্ড এ, ইয়েস, হ্যাঁ। অ্যান্ড ইউ, তুমি? ফ্রেন্ড বি, আই অলসো, আমিও যাই। হাউ মেনি প্রাইভেট টিউটার্স ডু ইউ অ্যাটেন্ড, অর্থাৎ তুমি কতগুলো প্রাইভেট টিউটার্সের কাছে গিয়ে মানে কাছে পড়ো? ফ্রেন্ড এ, আই অ্যাটেন্ড 3 প্রাইভেট টিউটার্স, আমি 3জন প্রাইভেট টিউটার্সের কাছে পড়ি। অ্যান্ড ইউ, এবং তুমি? ফ্রেন্ড বি, আই অ্যাটেন্ড, ফ্রেন্ড বি এবার রিপ্লাই হচ্ছে, আই অ্যাটেন্ড 4 প্রাইভেট টিউটার্স, আমি 4জন প্রাইভেট টিউটারের কাছে পড়ি। ইটস ওকে, ঠিক আছে। আই হ্যাভ টু লিভ নাও, এখন আমাকে যেতে হবে। সি ইউ, দেখা হবে। ফ্রেন্ড এ, সি ইউ এগেন, আবার দেখা হবে। ওকে, সো দেখুন এই ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা স্পোকেন ইংলিশের একটা কনভারসেশন নিয়ে আমি ডিসকাশন করলাম। আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল অ্যাকচুয়ালি। অ্যান্ড পাশাপাশি এই কোশ্চেনটা করলাম, কোশ্চেনের আনসারটা কমেন্ট সেকশনে টাইপ করে লিখে পাঠিয়ে দিই। এটার যে কারেক্ট আনসার হবে সেটা আমি নেক্সট যে ভিডিও আসবে, নেক্সট ভিডিও আমি আনবো ইংলিশ গ্রামারের উপরে, কারণ ক্যাটাগরি এটা তো 1, ক্যাটাগরি 2 আসবে। আগে বলেছি যে ক্যাটাগরি 2তে ইংলিশ গ্রামারের উপরে আমি ভিডিওগুলো নিয়ে আসি। তো সেই ক্লাসে আমি এর যে কারেক্ট আনসার, অর্থাৎ বনফুল কোন লেখকের ছদ্মনাম, সেটা আমি আপনাদেরকে বলবো। আর এর মধ্যে যারা যারা আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন সবাইকে রিকোয়েস্ট করছি লিখে পাঠানোর জন্য, আমি তাদেরকে হার্ট দেবো। ওকে, সো বিফোর এন্ডিং দিস ক্লাসটা শেষ করার আগে ডেফিনেটলি আই উড ওয়ান্স সেকেন্ড রিকোয়েস্ট ইউ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস এডুকেশন চ্যানেল ইংলিশ উইথ তামাল স্যার, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।